নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য। ইউটিউবে আমার চিকিৎসা বিধান চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে স্বরভঙ্গ। গলা নিয়ে যাদের কাজ কারবার, যেমন হচ্ছে যারা গান করেন, যারা আবৃত্তি করেন, যারা নাটক করেন, যারা বক্তৃতা দেন, তাদের পক্ষে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই স্বরভঙ্গের ব্যাপারে বলতে গিয়ে প্রথম কথা যেটা বলছি যে এখন আমি ভিডিওগুলো অনেকটা সংক্ষিপ্ত করছি, সেই জন্য একটা ভিডিওতে সমস্ত কিছু বিষয় উপস্থাপন করা সম্ভব হচ্ছে না। আমি টালিগঞ্জের আজাদগড় এলাকায় মেরিনো এন্টারপ্রাইজ বলে 34 বছরের একটি বিশ্বস্ত পুরনো প্রতিষ্ঠান, যেখানে মূলত জার্মান ওষুধ রাখা হয়, সেখানে প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার 6টা থেকে 7:30 পর্যন্ত বসি। কারো যদি প্রয়োজন হয়, কেউ প্রয়োজনীয়তা অনুভব করেন কেউ, তাহলে ওখানে আমার পরামর্শ চাইতে যেতে পারেন। এখন আমি মূল বিষয় সম্বন্ধে আসছি। স্বরভঙ্গ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডার সাথে স্বরভঙ্গ ব্যাপারটা জড়িত থাকে এবং শীতকালে বেশিরভাগ স্বরভঙ্গ হয়ে থাকে। তাছাড়া সিজন চেঞ্জেও হয় স্বরভঙ্গ, এর সাথে ফ্যারেঞ্জাইটিস, লাইনেঞ্জাইটিস, টনসিলাইটিস। তাছাড়া দেখা যায় অনেক সময় কোনো নোড বা নোডিউলস হয়েছে গলায়। তাছাড়া দেখা যায় অনেক সময় দীর্ঘস্থায়ী স্বরভঙ্গের ক্ষেত্রে ক্যান্সারও জড়িত থাকে। এছাড়া দেখা যায় যে স্বরভঙ্গের সাথে অনেক সময় কাশি যুক্ত থাকে, গলার ব্যথাও যুক্ত থাকতে পারে। এক্ষেত্রে বলছি যে বিশেষ করে যদি শীতকালে স্বরভঙ্গ হয়, সেখানে একটু শীতের পোশাক উপযুক্ত পরা উচিত, মাফলার ব্যবহার করা যেতে পারে। তাছাড়া একটু গার্গল করলে মনে হয় ভালোই ফল পাওয়া যায়। তাছাড়া দেখা যায় যে গোল্ড চার্জ ওয়াটার, অর্থাৎ 4 গ্লাস জল নিয়ে তার মধ্যে একটা গোল্ড কয়েন ফেলে দিয়ে ফুটিয়ে 1 গ্লাস থাকতে সেটা ঠান্ডা করে পান করলে দেখা যায় যে রেসপিরেটরি যাবতীয় প্রবলেম, স্বরভঙ্গের প্রবলেমে ভালো কাজ পাওয়া যায়। এবার চিকিৎসার ক্ষেত্রে আসছে। চিকিৎসার ক্ষেত্রে প্রথমে হোমিওপ্যাথি চিকিৎসার কথা বলছি। হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে যে ওষুধগুলো খুব সচরাচর ব্যবহার হয় এবং খুব কাজে লাগে, সেগুলো হচ্ছে কস্টিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্জেন্টাম মেটালিকাম, তাছাড়া ফসফরাস, সালফার, আর্নিকা, কোকা, জেলসিমিয়াম ইত্যাদি। এবার আয়ুর্বেদ ওষুধের ক্ষেত্রে যদি আয়ুর্বেদ ভেষজগুলোর ক্ষেত্রে যদি ধরি, তাহলে যে ওষুধগুলো ভেষজগুলো সচরাচর কাজে লাগে সেগুলো হচ্ছে যেমনি আদা, হলুদ, জিরা, লবঙ্গ, এছাড়া কালকাসুন্দে, শিউলি, তাছাড়া দেখা যায় যে গুলঞ্চ একটা ভালো ওষুধ, এছাড়া তেজপাতাও একটা ভালো ওষুধ। এরকম বিভিন্ন ভেষজ যেগুলো আছে সেগুলো। আর তাছাড়া আরও 2-1টা ভেষজ আছে, যেমনি অপরাজিতা, সেটা ভালো কাজে লাগে। এছাড়া অন্যান্য যে চিকিৎসার ক্ষেত্রে বলছি, যে প্রাণায়ামের ক্ষেত্রে সহজ এবং ভ্রমণ প্রাণায়াম এবং সহজ বস্তিক্রিয়া এবং অগ্নিসার ধৌতি ভালো কাজে লাগে। আসনের মধ্যে সিংহাসন, সর্বাঙ্গাসন ও মৎস্যাসন খুব উপযোগী। এবার যদি মুদ্রার ক্ষেত্রে দেখা যায়, মুদ্রার ক্ষেত্রে 2টি মুদ্রা খুবই উপযোগী। সেই মুদ্রা 2টি বলছি। মুদ্রার ক্ষেত্রে সুখাসনে বসে করা যায়, বা পদ্মাসনে বসে করা যায়, বা সোজা হয়ে বা চেয়ারে বসেও করা যায়। পায়ের নিচে একটা আসন থাকবে। আর মুদ্রাটা 5 মিনিট থেকে শুরু করে আস্তে আস্তে বাড়িয়ে 15 মিনিট পর্যন্ত করা যেতে পারে। যে 2টি মুদ্রা খুব উপযোগী, একটা হচ্ছে লিঙ্গ মুদ্রা। লিঙ্গ মুদ্রা আমি দেখাচ্ছি। এইটি হচ্ছে লিঙ্গ মুদ্রা। এটি করলে ঠান্ডার প্রবণতা কমে এবং গলার যে প্রবলেম থাকে সেগুলো দূর হতে সাহায্য করে। দ্বিতীয় মুদ্রা যেটা হচ্ছে সূর্য মুদ্রা। এই সব এটা থায়ের উপর রেস্ট করবে। এই মুদ্রাটি করলে দেহের তাপ বাড়ে এবং ঠান্ডা লাগার যে প্রবণতা সেটা কমে এবং শরীর অনেকটাই সুস্থ থাকে। এই গেল। এছাড়া আকুপ্রেশারের ক্ষেত্রে কতগুলো প্রেশার পয়েন্ট আছে, যেগুলো ঠান্ডার ক্ষেত্রে, ঠান্ডা লাগার ক্ষেত্রে সেই প্রেশার পয়েন্টগুলোকে প্রেস করলে মোটামুটি 35-40 বার প্রেস করতে হবে। তেমনি একটি পয়েন্ট হচ্ছে এই 2 হাতেই করতে হবে 35 বার, এই একটি পয়েন্ট 35 বার। তৃতীয় পয়েন্ট, অনেক সময় থাইরয়েডের জন্য গলার স্বর ভঙ্গ হয়, এটা হচ্ছে থাইরয়েডের পয়েন্ট, 35-40 বার। এছাড়া গলার পার্টিকুলার পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, 6 নম্বর পয়েন্ট, এটা 2 হাতেই করতে হবে। এছাড়া অনেক সময় যদি
ক্যান্সার বা ইত্যাদি কারণ হয়, এখানে লিম্ফ চ্যানেলটাকে প্রেস করতে হবে 35 থেকে 40 বার, দু হাতেই করতে হবে। এছাড়া মস্তিষ্কে এই জায়গাটা এটা উপযোগী, এবং আমাদের ক্রেনিয়াল নার্ভ এবং পিটুইটারি এবং পিনিয়াল, এই কটা যদি জায়গা মানে পয়েন্ট প্রেস করা যায় দিনে 2 বার, খুব ভরা পেটে নয়, মোটামুটি যখন খালি পেট থাকবে, হালকা চা বিস্কুট খেলে কিছু অসুবিধা নেই, তাহলে এটা করা যেতে পারে। এই আকুপ্রেশার করলেও কিন্তু গলার প্রবলেম অনেক ভালো থাকবে। আজকে আমি স্বরভঙ্গ নিয়ে কিছু কথা আলোচনা করলাম। যদি ভালো লাগে আপনাদের মতামত জানাবেন। নমস্কার।